এই যে আজকে ব্রেকফাস্ট ডিম আলু সিদ্ধ আর ভাত। আমি না খেতে চাইছি না, মানে ওই গল্প করার বাহানা ওদের খবর পৌঁছায়নি, ওই যে ওটা শালা ডাকিনি ওরে, কারণ জোর কথা ইচ্ছা করছে না, ভাত যেখানে মুখেই তুলতে ইচ্ছা করছে না। তাই মুড়ি তরকারি মাছ চানাচুর পেঁয়াজ। তোমার বয়স কত? তাই বলছি বয়স আমার কাকু অনেক হয়েছে। হ্যাঁ বলছে অনেক হয়েছে বলতে ভাবতেও ভালো লাগে যে হয়ে গেছি বুড়ি, বাট লোকে ভাবছে ছুরি। এনিওয়ে, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। এই পাশে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর একজন স্নান টান করে চলে এসেছে একদম ফুল ফ্রেশ, আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এই জাস্ট ফ্রেশ হলাম। সকালবেলায় মর্নিং ওয়াক যায়, তখন ঘুমিয়ে থাকি। হ্যাঁ, আর তারপর ও মর্নিং ওয়াক থেকে ফিরে আবার ঘুমিয়ে পড়ে, সেটা পরের কথা, সেটা কোনো ব্যাপার না। ঘুমাইনি, প্রতিদিন তো ঘুমায়, একদিন ঘুমিয়ে পড়েছিল। চুপ কর, মিথ্যেবাদী। এনিওয়ে, বিছানা এখানে আধা তুলেছি আর আধা এখনো পড়ে আছে। আর এখন আমি ফটাফট ইয়েটা করব, এডিটটা করে আপলোড করে নেব, কারণ 10টা থেকে বৃষ্টির ফোরকাস্ট আছে। তো ওই হুড়ুমদারুমের মধ্যে আমি ওখানে দাঁড়িয়ে থেকে আর আপলোড করতে চাই না, সেজন্য আগে ফটাফট এডিটটা কমপ্লিট করে আপলোডটা করে নিই। টাটা, বাই বাই। এই যে আজকে ব্রেকফাস্ট ডিম আলু সিদ্ধ আর ভাত। আমি না খেতে চাইছি না, শরীরটা একটু খারাপ হয়েছিল তো, আর সকালে না খেলে মা ভীষণ বকছে, তো আর রিস্ক নিলাম না, ওই একটুকুনি খেয়েছি, ওইটা দেখলেই ওনার শান্তি, তো ওইটুকুনিই খাচ্ছি। নইলে শুধু ডিম সিদ্ধটাই খাওয়ার প্ল্যান ছিল, বাট বেরোনোর আগে আমাকে ডেকে বলে গেছে যে ভাতটা খাবি, তারপরে আর কিছু, তো সেই জন্য একটুকুনি নিয়ে নিয়েছি, ভাত বেশি নেইও নি। এখন ব্রেকফাস্টটা করে নিই, ওদিকে কনভার্টও হয়ে গেছে, তো খেয়ে আমি ভাতটা তারপরে তাড়াতাড়ি আপলোড করে নেব। 2000 years later. এখন কটা বাজে তোমাদের কোনো আইডিয়া আছে? এই দাঁড়াও, টাইমটা দেখাই, 1:58, মানে 2টো বাজে। আর আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম 11টায়। মানে সারাদিন আমার সবার বাড়িই কেটে যাবে, আমার বাড়ি ঢোকার কোনো প্রয়োজন হয় না। মানে এখন মা যদি এক্ষুনি বাড়ি আসে তো আমার একটা মারও পিঠের বাইরে পড়বে না। অবস্থা দেখো, বিছানাটাও তুলিনি, ওই বাড়ি গেছি, কাকিমার সাথে ওখানে ছিলাম খানিকক্ষণ, দীপাদের বাড়ি গেলাম, এখন একটু বড় বৌদির সাথে কথা বললাম, এই ফাইনালি 2টো বাজে, ঘরে ঢুকলাম, এখনো ফ্রেশ হয়নি। আমি এইটা তুলে আগে যাব ফ্রেশ হতে, নইলে মা বাড়ি এসে দেখলে না আমার কপালে সিরিয়াসলি দুঃখ আছে ভাই। এখন ফটাফট এগুলো তুলে যাই, আমি গিয়ে ফ্রেশটা হই। আর ব্লগই করিনি, কি ব্লগ করব, মানে সে গল্পেই কেটে যাচ্ছে সারাদিন, এই হচ্ছে ব্যাপার। তো এখন ফটাফট আগে বিছানাটা তুলে আমি যাই, গিয়ে ফ্রেশ হই। মানে ওই গল্প করার বাহানায় কার্টুন দেখতে দেখতে খাওয়ার অভ্যেস এখনো ছাড়তে পারলাম না, বড় ধাড়ি হয়ে গেছি, বুড়ির ধাড়ি হয়ে গেছি, তাও পারলাম না। আর এখানে এখন ভোটের কাজ চলছে, আমি যেহেতু একটু খাচ্ছিলাম, তো এখানে সব ক্যান্ডিডেট আছে এখন। কালকে ক্যান্ডিডেটের খবর পৌঁছায়নি, ওই যে ডাকিনি ওরে, কারণ জোর কদমে কাজ চলছে এদিকে। এই আজকে কি এ দেখ, কালকে তো খাবার ছিল তাই এসেছিলি, আজকে বলো নেই কিছু। ও এরম বলিস না ভাই, এমন বলিস না, ধাক্কা লাগে। ইস, পুরো জীবন ভালো বাঁচতে পারবি তো, যতদিন পারবো ততদিন বাঁচবি। মুখ না তো ওইটাই পারে, ও মুখটাই চালাতে পারে, খাওয়ার জন্য বলার জন্য। ওর বৌদি আমাকে যেটা বললো, এখন সরাসরি করে বলছি যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো নেমন্তন্ন বাড়ি পড়ে আমি ও খাবে। হ্যাঁ ওর, হ্যাঁ সত্যি কথা, না এটা একদম সত্যি কথা। 8:30, ও বাবা, পুরো পিঠ ব্যথা হচ্ছে আমার। ফাইনালি আমাদের পাড়াটা কমপ্লিট হলো। ভোটের ডিউটি করে পুরো ফুল ফ্যামিলি আমরা খেয়ে হয়ে গেলাম। আর এই ভোট, সত্যি এই ইলেকশন জিনিসটা আমার ভাল লাগে না, সেই তার একেবারে। ফাইনালি একটা পাড়া অন্তত কমপ্লিট হয়েছে। আমার এই হাত সব ব্যথা করছে, আবার কাল হবে। আপাতত ওমা রুটি আর আলু ভাজা কি এখন একটু হবে, নইলে খিচুড়ি করো।
করবা? কোনো ভাব নেই না। অনেকদিন ধরে না, এই দুদিন ধরে, গত দুদিন ধরে একটা জিনিস শেয়ার করার খুব ইচ্ছা হচ্ছে তোমাদের সাথে। মানে ব্যাপারটা আমি ভাবছিলাম যে শেয়ার করবো না, বাট ভাবলাম না, চলো একটু মজাই নিয়ে নিই। মানে আমি মজা পেয়েছি ব্যাপারটাতে, তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকেও একটুখানি বলি। তার আগে ফার্স্টে তোমরা আমাকে কমেন্টসে লিখে জানিও যে তোমাদের কি মনে হয় আমার এজ কত। কারণ ব্যাপারটা হচ্ছে এজ রিলেটেডই। তো আমি সেদিনকে পড়াতে বেরোলাম না, তা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বললাম যে টোটো পাচ্ছি না, ওই দিনের ঘটনাটা। তো যাই হোক, আমি রাস্তায় বেরিয়ে দাঁড়িয়েছি, বেশ দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ, কারণ টোটোটা পাচ্ছিলাম না। এবার ওখানে একটা কাকু কাজ করছিলেন, মানে উনি আই থিঙ্ক ডেকোরেটার্সে কাজ করেন। সো ওই বাঁশগুলো, এখানে একটা অনুষ্ঠান ছিল, তো বাঁশগুলোকে নিয়ে ভ্যানে সাজাচ্ছিলেন, এরম করছিলেন। তো যাই হোক, এবার আমি দাঁড়িয়ে আছি বলে এবার আমি আমাদের সুপর্ণাকে, তাহলে আমার এক বৌদিকে আমি বলেছি যে হচ্ছে কি, ও মানে ও সাইকেল নিয়ে বেরোচ্ছিল। এবার আমি ওকে আড্ডা মেরেই বলেছি যে এই আমাকে একটু দিয়ে আয়, আমি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, তো এবার ও আড্ডা মারছে, হ্যাঁ চল আমি তাহলে এদিকে নিয়ে যাব, আমি ওইদিকে নিয়ে যাব না, এই সব বলছে, আড্ডা মারছে দুজনে দাঁড়িয়ে। এবার তখন ওই কাকুটা হঠাৎ করে বলছেন যে তুমি পড়াতে যাও তো তুমি সাইকেল নিয়ে যাও না কেন? কারণ এই টোটো ভাড়াতে তো প্রচুর পড়ে যায় আর কি। তো আমি বলছি, না কাকু, আমি সাইকেলেই নিয়ে যাই, বাট যেহেতু এত রোদ্দুর গরম, মাঝে মাঝে বৃষ্টি আসছে, ঠিক নেই ওয়েদারে, তো সেই জন্যে আমি হচ্ছে টোটোয় যাচ্ছি। তা বলছে, ও আচ্ছা। বলছে কোন ক্লাসে পড়ো তুমি? তা এই কথাটা শুনে আমি হাসছি, আর কিছু বলছি না। তো কাকু তখন বলছে যে আমার মেয়েও তোমার মতো, ও হচ্ছে সবে কলেজে ভর্তি হয়েছে। হ্যাঁ, এরকম বলেছে। তো আমি তখন খুব জোরে হেসে উঠেছি। হ্যাঁ, তা বলে টলে তারপরে আমি বলছি আমার MA কমপ্লিট হয়ে গেছে, DLEDও কমপ্লিট। তা বলছে, তখন মানে ওনার একটুখানি খটকা লেগেছে, তখন বলছে যে তোমার বয়স কত? তা আমি বলছি বয়স আমার কাকু অনেক হয়েছে। হ্যাঁ, বলছে অনেক হয়েছে বলতে 21-22। হ্যাঁ, তা আমি তখন এত জোরে হেসে উঠেছি, আমি কি বলবো, মানে ইট ওয়াজ সো এম্বারেসিং ফর মি। হ্যাঁ, তো আমি তখন খুব জোরে হেসে উঠেছি, আর বলছি না কাকু, 21-22 আমি বহু বছর আগে পেরিয়ে এসেছি। হ্যাঁ, তো বলছে কি বলছো, তুমি সত্যি বলো তো তোমার বয়স কত? তা আমি তখন হাসছি, আর বলছি না কাকু, 21-22 আমি আর থেমে নেই, আমার অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, এই সব বলতে তারপরে কাকু তো বিশ্বাসই করছে না, বলছে না তোমাকে দেখে 21-22 বছরই মনে হচ্ছে, তুমি কি বলছো, অনেক বয়স হয়ে গেছে, তুমি কি আমার সাথে এরকম করছো? আমি বলছি না কাকু, বিশ্বাস করুন, আমি আপনার সাথে ওরকম করছি না, এটা সত্যি কথা, আমার অনেক বয়স হয়ে গেছে, আমার 21-22 আর নেই। তো অনেকক্ষণ থেকে বলার পরে সে তো বিশ্বাসই করবে না, বলছে না তোমার কি করে MA BA সব কমপ্লিট হয়ে যায়? আমি বলছি হ্যাঁ সত্যিই আমার কমপ্লিট হয়ে গেছে। তার অনেকক্ষণ পরে বলছে তুমি সত্যি বলছো, তোমার মানে আরো বেশি বয়স? আমি বলছি হ্যাঁ কাকু, আমার অনেক বেশি বয়স। বলে আমার রিয়েল এজটা কাকুকে আমি বললাম, শুনে ঠিক এরমভাবে তাকিয়ে আছে আমার মুখের দিকে, ঠিক করে তাকিয়ে আছে, আর আমি সেটা দেখে আরো জোরে হেসে উঠেছি। বলছে বিশ্বাস করো মা, তোমায় দেখে 21-22 বছরই মনে হয়, তোমায় দেখে এত বয়স মনে হয় না, কেউ বলবে না তোমার এত বয়স। সেই জন্যেই বললাম, আমি যদিও আজকে আমার রিয়েল এজটা বললাম না, বাট ডেফিনেটলি 2-4 দিন পরে এমনিও বলে দেবো। তো তোমরা আমাকে জানিও যে আমাকে দেখে তোমাদের কত বয়স মনে হয়, মানে একটা বয়সের পুরো গ্যারাকল। আমাকে দেখে আগেও এরকম অনেকেই বলেছে যে তুমি কি মাধ্যমিক দিয়েছো, মানে এইরকম একটা ব্যাপার।
তো যাই হোক, ভাবতেও ভাল লাগে যে হয়ে গেছি বুড়ি, বাট লোকে ভাবছে ছুরি। এনিওয়ে, এখন আমি যাই গিয়ে ডিনারটা করে নিই। ঘাড়ে লাগলো। দুবার ভাত খেয়েছি আর আমার একদম ইচ্ছা করছে না, ভাত যেখানে মুখেই তুলতে ইচ্ছা করছে না। তাই মুড়ি, তরকারি, মাছ, চানাচুর, পেঁয়াজ, আই ডোন্ট নো এটা কি কম্বিনেশন, বাট এটাই হচ্ছে আজকে ডিনার। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। এবার আমি ফ্রেশ হব, তারপর বিছানা করব আর শুয়ে পড়বো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.